Okay, this is episode number 4, SMS bombing creator. ঠিক আছে, অ্যাপ্লিকেশন ক্রিয়েটার। তো আজকে আমরা আমরা এতটুক করছি নাম্বার 3 4 আরে 1 2 3-তে এরকম ডিজাইনগুলো করছি ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডের কাজ এখনো কিছু করিনি আমরা। তো এখানে আমরা আজকে কি কি করবো একটু দেখাই দেই আমার ওই অ্যাপসটা থেকে। ঠিক আছে, যখন অ্যাবাউট অপশনে ঢুকে আমরা এই ইমেজে ক্লিক করবো লোগোতে, তখন सुन जरा मेरे पास आ अब बैठे हैं हम भी यहाँ এরকম একটা সাউন্ড প্লে হবে। ঠিক আছে, এটা মিউজিক বা আপনি যেটা ইচ্ছে এটা লাগাতে পারবেন। মাত্র 5 সেকেন্ড, এর বেশি না। ঠিক আছে, এর বেশি লাগানো যায় না। অ্যান্ড দেন টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করলে আপনার যে লিঙ্ক থাকবে টেলিগ্রামের ওইখানে রিডাইরেক্ট করবে। অ্যান্ড দেন ইউটিউব চ্যানেল, ঠিক আছে, এগুলা। অ্যান্ড দেন আরেকটা জিনিস ক্রিয়েট করবো, সেটা হচ্ছে দেখেন নিচে যে একটা টোস্ট আসলো, এটা ইন্টার দ্য নাম্বার, এরকম একটা ডিজাইনের টোস্ট ক্রিয়েট করবো। ঠিক আছে, কাস্টম টোস্ট। সো চলেন শুরু করি আমরা। সো ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট করবো আগে পিছনে যে মিউজিকটা, অ্যান্ড দেন ওই সব জিনিস আমি এক এক করে দেখাচ্ছি। তো প্রথমে একটা ক্যাপকাট লাগবে। ঠিক আছে, আপনার যে মিউজিকটা ওইটাকে কাট করতে হবে 5 সেকেন্ড, ওইটা অনেকভাবে করা যায়। সো আমি বেস্ট, আমার যে মেথড এটা হচ্ছে ক্যাপকাট দিয়ে। ঠিক আছে, এখানে আপনি ভিডিওতে একটা ভিডিও নেবেন 5 সেকেন্ডের, অ্যান্ড দেন গান অ্যাড করবেন। ওকে, আমি দেখাই। সো প্রথমে নিউ প্রজেক্টের থেকে একটা ইমেজ নিয়ে নেবেন, আমি অলরেডি নিয়ে রাখছি। ঠিক আছে, সো ওপেন করবেন আপনাদের এটা। ওপেন করার পরে এটা কেটে দিবেন লাস্টে দিয়ে, যে এটা ক্যাপকাটের, এটাকে ডিলিট করে দেই। অ্যান্ড দেন দেখেন এটা হচ্ছে 3 সেকেন্ডের। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে, আমি যদি মার্ক করে দিই, এখানে দেখা যাচ্ছে 3 সেকেন্ড। সো এটাকে এখন ইনক্রিজ করবেন 5 সেকেন্ড। ঠিক আছে, সো দেখেন আমরা 5 সেকেন্ড হিট করছি, কিন্তু এর মানে যে 5 সেকেন্ড হয়ে গেছে না, আমরা একটাকে আরও ইনক্রিজ করবো। 5.10 মানে 6 সেকেন্ড। ঠিক আছে, 6 সেকেন্ড আমরা শেষ করি নাই, 6 সেকেন্ড আমরা হিট করছি। ঠিক আছে, 1 মিনিট হইতে 60 সেকেন্ড লাগে, সেম 1 সেকেন্ড হইতে 100 মিলি সেকেন্ড লাগে। সো 1 পয়েন্ট মানে 10 মিলি সেকেন্ড। সো এখানে এটাই হচ্ছে, মানে এখন হচ্ছে 5 সেকেন্ড। ঠিক আছে, সো এটাকে একদম বরাবর 6 রাখবেন, এর মানে হচ্ছে 5 সেকেন্ড। ঠিক আছে, সো আমরা এবার ইয়াতে ক্লিক করি, একটা অডিও নেই, এখানে অডিও আছে। অ্যান্ড দেন সাউন্ডসে ক্লিক করি, অ্যান্ড আপনারা ফোল্ডারে ক্লিক করবেন, অ্যান্ড ফ্রম ডিভাইস বা কোত্থেকে নিতে পারেন নেন, কিন্তু একটা মিউজিক। আর আমি যেগুলো ক্রিয়েট করবো এগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপনারা চাইলে আমারটা ইউজ করতে পারেন, আর না হলে আপনারা নিজেরা বানাতে পারেন যদি আপনারা স্পেসিফিক কোনো গান থাকে। ঠিক আছে, সো আমি একটা গান ডিসাইড করি, রাইট। সো আমি একটা গান ডিসাইড করতেছি। আমি এই গানটা ডিসাইড করলাম। সো এটাকে আমি 5 সেকেন্ড কাট করবো। ঠিক আছে, সো আমি একটু এক্সট্রা কেটে অ্যান্ড দেন এটাকে দৌড়ে এভাবে ডিক্রিজ করলে এটা সমান হয়ে যাবে। ঠিক আছে, সেটা 5 সেকেন্ড হয়ে গেছে। আর এক্সপোর্ট করি আমরা, ওপরে ক্লিক করে। সব কিছুতে মার্ক করে করে দেখাতে পারবো না, কারণ এগুলো বেসিক জিনিস, না বুঝলে কিছু করার নেই। অ্যান্ড দেন আমরা ক্যাপকাটে থাকবো, রাইট। এখানে এই ডট, এই যে ডট, এখানে ক্লিক করে 3 ডটে ক্লিক করে রিনেমে ক্লিক করে, অ্যান্ড এটা পুরোটা কপি করবেন এই লেখাটি। ঠিক আছে, নাম্বারটা। অ্যান্ড দেন একটা ফাইল ম্যানেজারে যাবেন, আমি গেলাম। অ্যান্ড দেন সার্চ বারে ওই নাম্বারটা লিখবেন, অ্যান্ড লাস্টে দিয়ে ওই যে এই জিনিসটা কেটে ফেলবেন। ঠিক আছে, আপনার যেটা থাকে, শুধু প্রথম যে নাম্বারগুলো এগুলো থাকবে। অ্যান্ড দেন সার্চ করেন, দেখেন ভিডিওটা চলে আসে। ঠিক আছে, অ্যান্ড দেন মেইন কথা হচ্ছে আপনারা ভিডিওটা বাইর করবেন আর কি, যেভাবে বাইর করেন ফাইল ম্যানেজার থেকে নাকি গ্যালারি থেকে। হ্যাঁ, অ্যান্ড দেন রিনেমে ক্লিক করুন। রিনেম হচ্ছে এইটা, রিনেমে ক্লিক করে এই যে লাস্টে দিয়ে একটা এক্সটেন্ড MP4, এটাকে জাস্ট
3 করে দিবেন, ঠিক আছে? 3 করলে কি হবে? MP3 অডিও হয়ে যাবে। অ্যান্ড 4 করলে ভিডিও। এই দেখেন এটা অডিও সাইন হয়ে গেছে, ঠিক আছে? এটাই। সো আবার যদি রিনেম করে 4 দেন তাহলে এটা ভিডিও হয়ে যাবে। সো এটাই, এটা একটা জিনিস। যদি জানেন ভালো, না জানলে শিখে ফেলেন। অ্যান্ড দেন ওকে, আমাদের অডিও ক্রিয়েট করা হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা এখন স্ক্র্যাচরে ঢুকি। অ্যান্ড দেন আমরা আমাদের প্রজেক্টটা সিলেক্ট করব। এখানে আপনারা রিস্টোর দিতে পারেন বা নো, একটা দিলে হলো। অ্যান্ড আমরা এখানে অনেক কিছু প্রবলেম আছে, এগুলো ফিক্স করবো। অ্যান্ড সাথে এখন এই যে এখন লোগোতে আসি, ঠিক আছে? কীভাবে গান সেট করবেন। তো প্রথমে আমরা গান সেট করার জন্য দেখেন কম্পোনেন্টে ক্লিক করি আমরা, এই উপরে কম্পোনেন্টে ক্লিক করি। অ্যান্ড প্লাস এখানে ক্লিক করি, নিচে রেড। অ্যান্ড দেন একটা সাউন্ড পুল, ঠিক আছে? এটা নেই, এটা মেজে আমরা লিখবো এখানে সাউন্ড, SOUNDS। সো এস লাগালাম লাস্টে দিয়ে, ঠিক আছে? আপনারা যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিলাম আর এই সাউন্ডস। অ্যান্ড দেন হোম পেজে আবার ভিউতে যাবেন, যাওয়ার পরে ইমেজে ক্লিক করুন। অ্যান্ড দেন অন ক্লিকে ক্লিক করুন। করার পরে এখানে একটা ভেরিয়েবল সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করে অ্যান্ড দেন ভেরিয়েবলে এখানে দিবেন কি সাউন্ড, SOUND সাউন্ড। জাস্ট স্পেসিফিক করার জন্য নাম, র্যান্ডম নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন এটা হলো, ঠিক আছে? এটা হওয়ার পরে সো প্রথমে একটা নেবেন কি, প্রথমে সেট নাম্বার 2 এটা নেবেন। অ্যান্ড দেন কম্পোনেন্টে যাবেন, একদম নিচে স্ক্রোল ডাউন করলে দেখবেন স্ট্রিম আইডি, ঠিক আছে? এটা নেবেন, ঠিক আছে? অ্যান্ড দেন এখানে সাউন্ডটা সিলেক্ট করবেন। অ্যান্ড সাউন্ড খুলে এখানে সাউন্ডস, অ্যান্ড যে প্লে সাউন্ড ফার্স্ট গড় এখানে 1 লিখবেন। অ্যান্ড দেন ব্যাকে ক্লিক করুন। অ্যান্ড ইভেন্টে যান। অ্যান্ড অন ক্রিয়েট, ঠিক আছে? মেক শিওর করবেন এটা অ্যাক্টিভিটি, মানে আপনি যে পেজের ভিতরে এই জিনিসটা থাকবে, যেখানে আপনি সাউন্ড অ্যাড করতে চান ওইখানের অ্যাক্টিভিটিতে যাবেন, ঠিক আছে? তো আমার এটা অ্যাবাউট পেজ আছে। অ্যান্ড অন ক্রিয়েটে ক্লিক করুন, ঠিক আছে? করার পরে এখানেই আপনারা বেসিক্যালি করবেন কি, একটা স্ট্রিম আইডি নেবেন, না সাউন্ড আইডি, হ্যাঁ। অ্যান্ড দেন ভেরিয়েবলের এখানে এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড দেন এটাকে এখানে পেস্ট। অ্যান্ড সাউন্ডস, অ্যান্ড সাউন্ডফুল সাউন্ডস। অ্যান্ড এখানে যে সাউন্ড, হ্যাঁ, এইটাকে এখন আপনার করবেন কি, এই উপরে 3 ডট এখানে ক্লিক করুন। করার পরে এই সাউন্ড, ঠিক আছে? এখানে অ্যান্ড দেন আপনারা সাউন্ডটা নেবেন, ঠিক আছে? প্লাস এখানে ক্লিক করুন। করার পরে এই অ্যাড সাউন্ডে ক্লিক করুন। এখন ওই যে সাউন্ডটা মেক করলেন, এটা কোন ফোল্ডারে রাখছেন বাইর করতে পারেন, আর না হলে সার্চ দিয়ে বাইর করতে পারেন। আমি যদি সার্চ দিই, আসার তো কথা, সো এটা আসতেছে না। আমরা জানি এটা কোথায়, কিন্তু ওইখানে তো আমি ঢুকতে পারবো না। ওইখানে ঢুকলে তো প্রবলেম হবে। আমি জানি এটার ভিতরে, এটা এখানে ক্যামেরার ভিতরে। সো আমি ক্যামেরার ভিতরে ঢুকতে পারতেছি না। সো আপনারা সাউন্ডটা নেবেন, ঠিক আছে? মেন কথা হচ্ছে এটা। সো আমার এখানে কালেকশনে আছে যেহেতু, সো আমি জাস্ট একটা সিলেক্ট করলাম। আনফর্চুনেটলি আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। মানে সেম জিনিস এভাবেই। অ্যান্ড দেন অন ক্রিয়েট এখানে জাস্ট সাউন্ডস এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? হয়ে গেল। মেক শিওর করি যাতে কোনো প্রবলেম না থাকে, তার জন্য আমি তো আগে ক্রিয়েট করছি। সো সব কিছু ঠিক আছে নি, না ঠিক নেই, দেখেন। সো আমরা এখানে একটা মিস্টেক করছি, যেটা হচ্ছে কম্পোনেন্টে যে এ সাউন্ড পুল এটাও নেবেন, ঠিক আছে? এটা উপরে রাখবেন। অ্যান্ড দেন এখানে সাউন্ডস এটাও সিলেক্ট করেন। অ্যান্ড এখানে 1 লেখেন, ঠিক আছে? সো মেক শিওর এগুলা, তো এরকম করবেন, ঠিক আছে? দেখেন। অ্যান্ড এটা তো সিলেক্ট করছি আমরা ক্লিকে, হ্যাঁ, ইমেজ। সো আমরা একটু টেস্ট করি। টেস্ট করার আগে
আমরা আরও দুই একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা এস এম এস হোম পেজে যাবো, ঠিক আছে, যেখানে আমরা একটু ফিক্স করবো জিনিস। সেটা হচ্ছে এই যে অ্যাটাক বাটন, এটার একটু সাইজটা আমরা ওয়েটটা একটু ইনক্রিজ করবো, সেটাকে আমরা দিব 150 150। অ্যান্ড ফোন নাম্বার, ঠিক আছে, যে এডিট এডিট টেক্সট, এটার একটু সাইজটা আমরা কম করবো, এটা 290 আছে, আমরা 80 দিব। অ্যান্ড সেম এন্টার অ্যামাউন্ট, এটাকেও আমরা 280 দিব। অ্যান্ড দেন আমরা ওয়েট সো আমরা রানে ক্লিক করি, ঠিক আছে, আমরা দেখি কি হয়। সো আমি একটা জিনিস বলি, ইউটিউবে ভিউ আসতেছে, ঠিক আছে, এই নিয়ে আমার 4টা ভিডিও আমি আপলোড করবো, এটা নিয়ে 4টা হবে। সো ভিউ আসতেছে, আমি চাই আপনারা শুধু কমেন্ট করেন যে হ্যাঁ ভাই ভিডিও দেখছি আমরা, নাকি লাইক কমেন্ট লাইক সাবস্ক্রাইব এগুলো আমার প্রয়োজন নাই, প্রয়োজন আছে কিন্তু দরকার নাই। হ্যাঁ, আই মিন, কারণ আমি ইউটিউব চ্যানেলটা আবার বন্ধ করে দিব, ভিডিও কয়েকটা ক্রিয়েট করবো অ্যান্ড দেন শেষ। সো আপনারা কমেন্ট করেন যে হ্যাঁ ভাই ভিডিও দেখছি। সো আমরা ওকে অ্যাবাউট অপশনে ক্লিক করি অ্যান্ড দেন সাউন্ড ইমেজে ক্লিক করি। না প্রথম দেখাতে ভালোবাসিনি আমি, তবে ধীরে ধীরে যাই। সো ভিডিওটা প্লে হলো, ঠিক আছে, তাহলে সাকসেসফুলি এগুলো ঠিক হলো। অ্যান্ড আমরা এখানে যে প্রবলেমগুলো ফিক্স করছি এগুলো হয়েছে। আর এখন হচ্ছে টোস্ট ক্রিয়েট করতে হবে কীভাবে, এটা একটু আসি এখন, ঠিক আছে, যাতে ইমেজের লোগোতে ক্লিক করলে নিচে যে একটা টোস্টার আসবে। তো তার জন্য আমরা নিচে এখানে দেখেন, রাইট, একটু মার্ক করে দেই, এখানে এখানে ক্লিক করুন অ্যান্ড উপরে দেখেন কাস্টম ভিউ, এখানে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করে, ঠিক আছে, আমি এখানে যেভাবে লিখবো এভাবে লিখবেন, একটু উপর নিচ 19-20 কিছু করবেন না, সেম অ্যাজ ইট ইজ লিখবেন। প্রথম অক্ষর সি, কাস্টম, CUSTOM কাস্টম, ঠিক আছে, অ্যান্ড দেন একটা হাইপেন অ্যান্ড টোস্ট, টোস্টের টি হচ্ছে বড়, TOAST টোস্ট, ঠিক আছে, সিরিয়াসলি। সো ওয়েট, আমরা দেখে আসি এখানে কাস্টম টোস্ট ক্যাপিটাল লেখারে কথা, ক্যাপিটাল হাতের। আমরা এটা একটু দেখি এটা কি আসলে ওকে ওকে, ওইটা জাস্ট এখানে স্মল লেটার হবে, এক্সট্রিমলি সরি। সো আমরা এখানে হোম পেজে ক্লিক করি, হোম পেজে না যে কোনো জায়গায় থাকলে হলো, ওকে কাস্টম ভিউতে অ্যান্ড দেন প্লাস আইকন অ্যান্ড কাস্টম কাস্টম টোস্ট, TOAST টোস্ট, ঠিক আছে, এভাবে অ্যাজ ইট ইজ সেম টু সেম। সো অ্যাডে ক্লিক করুন অ্যান্ড দেন এটা ওপেন করুন, ঠিক আছে, করার পরে একটা লিনিয়ার এজ নেন অ্যান্ড দেন একটা টেক্সট ভিউ এটার ভিতরে অ্যান্ড আবার লিনিয়ার এজ অ্যান্ড দেন উপরের যে লিনিয়ারটা লিনিয়ার 1 এটাকে কী করবেন নিচের লিনিয়ারের ভিতরে পেস্ট ঢুকাই দেবেন, ঠিক আছে, অ্যান্ড দেন যে লিনিয়ার 1, ঠিক আছে, এগুলার আইডি চেঞ্জ করবে না, যেভাবে আছে সেভাবে। সো লিনিয়ার 1-এর ওয়েটটা এই কার্ভ কন্টেন্ট এটা করেন অ্যান্ড হাইটও এটা করেন অ্যান্ড দেন প্যাডিংটা 0 করে দেন, ঠিক আছে, অ্যান্ড এটার গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল ভার্টিক্যাল করে দেন অ্যান্ড যে লিনিয়ার 2 এটারও সেন্টার গ্রাফিক মানে হরিজন্টাল ভার্টিক্যাল করে দেন অ্যান্ড এটার ভিতরে যে প্যাডিং আছে এটাকেও 0 করে দেন অ্যান্ড টেক্সটে ক্লিক করুন, এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো টেক্সটারও প্যাডিং 0 করে দেন একদম, করার পরে এখানে আপনারা এটার কালার সিলেক্ট করতে পারেন। সো কালারটা আমি নেই, কালারটা আমি নেব গ্রিন কালার, ঠিক আছে, সবুজ। এতটুকু হওয়ার পরে এরপরে ইভেন্টে ক্লিক করুন, দেন মোর ব্লক, এখানে মোর ব্লকে ক্লিক করুন। সো মোর ব্লকে ক্লিক করে অ্যান্ড দেন প্লাস এখানে ক্লিক করুন, করার পরে এখানে ব্লক নেম দিবেন যেভাবে আমি লিখবো একদম অ্যাজ ইট ইজ, ঠিক আছে, কোনো চালাকি করবেন না।
ক্যাপিটাল লেটার সি লিখবেন অ্যান্ড দেন কাস্টম টোস্ট, ঠিক আছে, যেভাবে লেখেছি এভাবে। অ্যান্ড দেন এখানে বোর্ড এটা সিলেক্ট করুন, আই মিন এটা অ্যান্ড দেন অ্যাড ভেরিয়েবলে ক্লিক করে, ঠিক আছে, প্রথমটা নেবেন স্ট্রিং, হ্যাঁ, দেখেন স্ট্রিং, অ্যান্ড দেন এখানে লিখবেন টেক্সট মেসেজ। অ্যান্ড আমি আগে থেকে কপি করে রাখছি বিকজ অফ টাইম বাঁচানোর জন্য, ঠিক আছে। অ্যান্ড দেন মেসেজ, অ্যান্ড দেন প্রথমে অ্যাড করবেন, সবসময় প্রথমে অ্যাড করবেন লেভেল, দেন করবেন কি ভেরিয়েবল নেম, আগে এটা অ্যাড অ্যান্ড দেন এটা, এরকম হবে, ঠিক আছে। অ্যান্ড দেন আবার ভেরিয়েবল সেম থাকবে স্ট্রিং, অ্যান্ড দেন করবেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে লিখবেন কালার অ্যান্ড নিচে লিখবেন ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। সো আগে হচ্ছে লেভেল অ্যান্ড দেন ভেরিয়েবল নেম, ঠিক আছে। অ্যান্ড দেন নাম্বার সিলেক্ট করুন অ্যান্ড এখানে লিখবেন রেডিউস অ্যান্ড দেবেন বর্ডার রেডিউস, ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাড আগে লেভেল অ্যান্ড দেন ভেরিয়েবল নেম, ঠিক আছে। অ্যান্ড দেন আবার কি করবেন, স্ট্রিং সিলেক্ট করুন, করার পরে নিচে লিখবেন কি বর্ডার কালার অ্যান্ড ওপরে লিখবেন কালার্স, অ্যান্ড দেন প্রথমে লেভেল অ্যান্ড দেন ভেরিয়েবল। সো দেখবেন এরকম একটা হয়ে গেছে। সো অ্যান্ড দেন অ্যাডে ক্লিক করুন, অ্যাডে ক্লিক করার পরে এখানে ভিতরে ঢুকবেন এটা, অ্যান্ড পাজাল এখানে ক্লিক করে অপারেটরে যে অ্যাড সোর্স ডাইরেক্টলি এই ইয়েটা নেবেন। অ্যান্ড আমি কোড দিয়ে দেবো, ঠিক আছে। টেলিগ্রামে ইউটিউবের কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করে এগুলো কপি করে নেবেন। এই লেখাটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে এইভাবে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। অ্যান্ড দেন ব্যাকে অ্যান্ড সেভ, উপরে সেভ বাটনে ক্লিক করতে পারেন। অ্যান্ড কাস্টম টোস্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা যেখানে কাস্টম অ্যাড করতে চাই, আমরা অ্যাবাউট পেজে যাব। যেহেতু আমাদের ইমেজে ক্লিক করলে যাতে কাস্টম টোস্ট আছে, সো আমরা এখানে অন ক্লিকে যাবো, যার পরে দেখেন মোর ব্লগে ক্লিক করি, ক্লিক করলে অ্যান্ড আমরা এটা আনবো, ঠিক আছে। অ্যান্ড এখানে সিলেক্ট করবো আমরা লোগোটা, জাস্ট লোগো নেম আমরা নাম দিচ্ছি আপনাদের যেটা এটা, অ্যান্ড রেডিউস 100 অ্যান্ড এখানে কালার, আমি একটু কালারগুলো মুখস্থ করে নিই। সো আমি দেখে নিই এখানে কী কালার দিছি, অর্থাৎ আমি তো আনতে পারতেছি না। সো আমি শ্যাডো 0, ঠিক আছে, শ্যাডোর কোনো প্রয়োজন নাই। ও সরি, মিস্টেক হয়ে গেছে ভাই, কাস্টম টোস্ট, সো আমরা আসলে এটাকে এখানে ক্রিয়েট করছি হোম পেজে। সো যে পেজে আপনারা টোস্ট নেবেন সেই এক্সএমএলটা সিলেক্ট করতে হবে ইভেন্টে ক্লিক করে, অ্যান্ড দেন আপনারা এখানে এটাকে সিলেক্ট করবেন। সো আর এই জিনিসটাকে সেভ করবেন কীভাবে, যেহেতু আপনারা এখানে বানিয়ে ফেলছেন, ধরেন আপনারা বানাবেন না, আপনারা তো আগে ভিডিও দেখবেন দেন বানাবেন। সো আপনারা অ্যাড টু কালেকশানে ক্লিক করে জাস্ট এটার নাম দেবেন, আমি দিলাম টোস্ট, টোস্ট, অ্যান্ড দেন আমি এখানে যাবো অ্যান্ড উপরে ক্লিক করবো ইনপুট ফ্রম কালেকশান, অ্যান্ড নিচে দেখুন এটা, ঠিক আছে, চলে আসে। অ্যান্ড দেন তারপরে আমি আসলে এখানে যাবো অ্যান্ড দেন মোর ব্লকে, অ্যান্ড দেখেন এটা চলে আসে, ঠিক আছে। সো প্রথমে আমরা এখানে লিখবো, সো প্রথমে আমরা এটা থেকে আমরা দেখে দেখে লিখি। তো টোস্টে কী লেখা থাকবে, যেহেতু আমাদের ওইখানে ক্লিক করলে গান বাজে, আমরা এরকম লেখা লিখবো যে সং প্লেয়িং সং, সামথিং লাইক দ্যাট। আমি দিলাম PLAYING, প্লেয়িং সং, প্লেয়িং মিউজিক, MUSIC মিউজিক,
মিউজিক, ঠিক আছে। অ্যান্ড দেন সেভ। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা ব্ল্যাক কালার, যদি আপনারা আমার মতো দিতে চান। দেখেন আমারগুলা কীরকম। অ্যান্ড 100 অ্যান্ড এটার কালার যেটা হচ্ছে বর্ডার লাইন, বর্ডারের কালার, ঠিক আছে। সো এগুলা ঠিক আছে। অ্যান্ড ওকে হয়ে গেল। সো সো সিস্টেমটা আমি শিখে দিই। ধরেন আপনারা অন্য কোথাও, ধরেন মেন এক্সেলে আপনারা টোস্ট ক্রিয়েট করতে চান। সো আপনারা কী করবেন, কাস্টম টোস্ট সবসময় এখানে ভিউতে আগে অ্যাড করবেন। সো এটা করার জন্য আপনারা ধরেন অন্য একটা প্রজেক্টে এই টোস্টটা ইউজ করবেন। তার জন্য আপনারা শুধু প্লাস এখানে ক্লিক করে আপনারা টোস্ট অ্যান্ড এটা লিখবেন কাস্টম টোস্ট, ঠিক আছে, অ্যাজ ইট ইজ যেভাবে লেখা আছে। অ্যান্ড দেন এটার ভিতরে এটাকে আপনারা এখানে পেস্ট করবেন। কীভাবে, ওই এখানে সেভ করুন, এখানে এটা নাম দিয়ে সেভ করে ফেলবেন। অ্যান্ড দেন এখান থেকে আইনা সবসময় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। আর ইভেন্টে যে আপনারা সবসময় যেই অ্যাক্টিভিটির মধ্যে আপনারা ওই জিনিসটা শো করাতে চান। সো এখানে ধরেন আমি আরেকটা টোস্ট বানাই, সেটা হচ্ছে ধরেন আমি যখন ইউটিউব চ্যানেলে ক্লিক করবো তখন একটা টোস্ট হবে। তো তার জন্য আপনারা শুধু সিম্পলি এটাকে এখানে এনে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে দিলাম ইউটিউব। সো ফার্স্ট অফ অল কালার সেট করবেন অ্যান্ড রিডিউস 100 দিবেন। অ্যান্ড দেন বর্ডার কালার যেটা দিতে চান এরকম, ঠিক আছে, এরকমভাবে করবেন আর কি। এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন। ওকে, সো আমি দেখি রান করি টোস্ট কি হয়েছে না কোনো প্রবলেম আসে। ম্যান, সো কোনো প্রবলেম এখনও দেখা যায়নি। দেখি আমরা ওপেন করি অ্যাপ্লিকেশনটা। সো সবসময় সেভ করবেন অ্যান্ড বাড়িয়ে দেবেন, ঠিক আছে। প্রজেক্ট থেকে প্রবলেম হয় অনেক সময়, অনেক কিছু প্রজেক্টে জিনিস চলে যায়। আমার সাথে হয়েছে দেখে বলতেছি। ওকে, আমরা অ্যাপ্লিকেশন ওপেন করি। আমার ইয়েটা করি। সো অ্যাবাউট অপশনে ক্লিক করে দেন আমরা লোগোতে ক্লিক করি। না প্রথম দেখাতে ভালোবাসিনি আমি, তবে ধীরে ধীরে যাই। সো টোস্ট তো আসলো, কিন্তু টোস্টের এখানে দেখেন জিনিসটা কি হয়ে গেল। সো লেখাগুলা মানে বর্ডার লাইনটা একটু ছোট। সো এগুলো ঠিক করতে হবে। সো তার জন্য আপনারা, সো আমরা দেখি আমরা এখানে কি মিস্টেক করছি, ঠিক আছে। এই জায়গায় আমরা ক্রিয়েট করতে একটু ভুল করছি। এটা কি বড় হবে না ছোট হবে, সো আমরা দেখে নিই পটাপট করে। যেহেতু আমরা আগে থেকে ক্রিয়েট করছি, সো আমরা ওইটা সাইজ কত দেখি। এটা হচ্ছে এই লেখাটা, ঠিক আছে, লেখাটা সাইজ 12, এটাও তো 12। এবার ভিতরে মনে হয় প্যাডিং আছে। সো মিস্টেকটা হইতেছে যে এখানে যে লিনিয়ার 1, এটার প্যাডিং আমরা আসলে 0 করবো না, এটার প্যাডিং 8 থাকবে, ঠিক আছে। হ্যাঁ, দেন দেখেন লেখাটা এখন ঠিক আছে, বর্ডারটা একটু বড় হয়েছে। সো আমরা সেভ করে আবার রানে ক্লিক করি। আই হোপ সব কিছু ঠিক হয়ে যাবে। সো এই যে আমি ভিডিওগুলো ক্রিয়েট করতেছি, এগুলো একটু লং ভিডিও, ঠিক আছে। অ্যান্ড কোনো এত প্রফেশনাল হয়তো ভিডিওগুলো মেক করা হইতেছে না। আপনারা জাস্ট দেখেন, একবার দেখলেই সব কিছু বুঝে ফেলবেন, ঠিক আছে। জাস্ট আমাকে ফলো করুন, এইটুকুই। না প্রথম দেখাতে ভালোবাসিনি আমি, তবে ধীরে ধীরে যাই। সো দেখলেন তো, এটা ঠিক হয়ে গেল। তার কাজগুলো করে, যেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে যাতে আমাদেরকে ওইখানে রিডাইরেক্ট করে, ওইটা কীভাবে করবো, ওইটার জন্য আপনারা ফার্স্ট অফ অলে ভিউতে যাবেন। অ্যান্ড এটা যে টোস্ট, এটা আমি কেটে দিই। অ্যান্ড প্লাস এখানে ক্লিক করুন অ্যান্ড ক্লিক করুন টেলিগ্রাম চ্যানেল স্ট্রোক। কোনগুলা করবেন আমি দেখাই। যেটার পিছনে লাল, ঠিক আছে,
এটা স্ট্রোকটা, অ্যান্ড দেন যেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল নাম দিছি আমি, অ্যান্ড দেন টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড দেন লোগো। ঠিক আছে, মোট সাইটটা। কেন আপনারা সাইটটা সিলেক্ট করবেন? কারণ মানুষ যে কোনো জায়গায় ক্লিক করতে পারে, ঠিক আছে? সো ক্লিক করলে যাতে এগুলা এসে যায়। সো প্রথমে চ্যানেল টেলিগ্রাম চ্যানেল স্ট্রোক, অ্যান্ড দেন টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড দেন টেলিগ্রাম লোগো, অ্যান্ড আর কি আছে? সাইটটার কথা বলছিলাম না, 3টা মনে হয়, হ্যাঁ 3টে। আচ্ছা, টেক্সট ভিউ, ঠিক আছে, টেক্সটও আছে। সো অলসো টেক্সট, টেলিগ্রাম চ্যানেল। সো এই 4টা। তো প্রথমে একটা সিলেক্ট করুন, করার পরে কম্পোনেন্টে যান, তারপরে এখানে আসলে কীভাবে ক্রিয়েট করবেন এটা আমি ওয়েট সেট ইউআরএল। ওকে, সো একটা কম্পোনেন্ট অ্যাড করবেন, নাম দিবেন টেলিগ্রাম চ্যানেল বা আই দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখানে টেলিগ্রাম দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন সেট অ্যাকশন, সেট ডাটা, অ্যান্ড দেন স্টার্ট অ্যাক্টিভিটি, এই 3টা নেবেন। নেওয়ার পরে টেলিগ্রাম চ্যানেল সেট করেন, অ্যান্ড অ্যাকশন ভিউতে ক্লিক করুন, অ্যান্ড দেন আবার টেলিগ্রাম চ্যানেল, অ্যান্ড দেন টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভিটি, অ্যান্ড এখানে লিঙ্কটা প্রোভাইড করেন। সো লিঙ্ক টেলিগ্রামের থেকে নিয়ে আসেন, আমি অলরেডি এখানে নিয়ে রাখছি। সো HTTPS এটা সিলেক্ট করে, ঠিক আছে, পিছনে যেই সব নয়েজ আসতেছে এগুলো ইগনোর করেন, কিছু করার নাই, ঠিক আছে। সো এটাকে আপনারা সেভ করে ফেলবেন এখানে কালেকশন উঠে, ঠিক আছে। সো আপনারা দিতে পারেন টেলিগ্রাম, আমি দিলাম TE, ঠিক আছে। অ্যান্ড দেন সবগুলোতে যেয়ে এটাকে পেস্ট করে দেন, এটাকে এনে এভাবে পেস্ট করে দেন, এক এক করে সবগুলোতে পেস্ট করে দেই, অ্যান্ড দেন পেস্ট করে দেই। সো এই সেম জিনিসটি এখন ইউটিউবের ক্ষেত্রে করবেন। সো প্রথম সাইটটা ইউটিউব চ্যানেল স্ট্রোক অন ক্লিক, ঠিক আছে। মেক শিওর করবেন অন ক্লিক নাকি অন লং ক্লিক, অন ক্লিক, ঠিক আছে, জাস্ট অন ক্লিক। অ্যান্ড দেন ইউটিউব চ্যানেল, ইউটিউব লোগো, ইউটিউব টেক্সট, অ্যান্ড দেন এগুলো সবগুলো মধ্যেও সেম এই জিনিসটা নিয়ে এখানে পেস্ট করতে পারেন, করে আপনারা জাস্ট লিঙ্কটা চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে। ইউটিউবের লিঙ্ক এনে এসে দিয়ে দেবেন। আমি এখন আনতে পারবো না, ঠিক আছে। সো এখানে কম্পোনেন্ট রাখতে পারেন, আর না হলে চেঞ্জ করতে পারেন, অ্যান্ড চেঞ্জ করলে আমার মনে হয় খুব ভালো। সো আপনারা এখানে দিবেন ইউটিউব, স্পেসিফিক করবেন সবগুলোর জন্য। সো আপনারা ইউটিউব নাম দিবেন, দেওয়ার পরে এখানে এগুলো সিলেক্ট করে ফেলবেন, ঠিক আছে। অ্যান্ড এটাকেও আপনারা এখানে কালেকশন নেবেন, নিয়ে সেভ করবেন, অ্যান্ড ওই সবগুলোতে এক এক করে পেস্ট করে দেবেন, ঠিক আছে। সো আমি করতেছি না, এই আরই। সো সেভ করে দিবেন, করার পরে দিয়ে আর আমরা রান অপশনে ক্লিক করি। সো আমরা তো যেহেতু এগুলো করি নি, আমি এগুলো ডিলিট করে দিই, আমি শুধু টেলিগ্রাম দিয়ে দেখাই দেবো। সো আজকের ভিডিও এতটুকুই শেষ। আমাদের এখন কাজ হচ্ছে শুধু এপিআই ব্যাকএন্ডের কাজ, অ্যান্ড দেন এপিআই কীভাবে হান্টিং করতে হয় এগুলো শেখাবো। আর যে কি বলে, ওই যে কাস্টম টোস্টের লেখাটার ফন্টগুলো চেঞ্জ কীভাবে হবে এটাও আমি ঠিক করে দেব। সো ভিডিও আজকে শেষ এখানেই। সো অ্যাবাউটে যাবো আমরা, অ্যান্ড দেন টেলিগ্রামে ক্লিক করলে দেখেন আসলো, ঠিক আছে। অ্যান্ড ক্লিক করলে টেলিগ্রামে চলে যাবেন। সো আমি দেখাই দিই, ক্লিক করলাম, এই দেখেন আমি চলে এসেছি, পাইছি। সো এটা মধ্যে, হ্যাঁ, সো এটাই না, প্রথম দেখাতে ভালোবাসিনি আমি, তবে ধীরে ধীরে যাই। সো আজকে আমরা ডান, ঠিক আছে, এখানেই। সো টাটা, বাই বাই, আবার দেখা হবে।